হ্যাঁ শুনতেছি, কও কিরাম আছো? ভালা নাই। তোমার সারা একা একা ভাল লাগে না। কি করব কও? কি করবা মানে? চলে আসো। বিদেশের মাটিতে তোমার আর একা একা থাকা লাগবে না। তোমার জন্য আমি একটা কাজের ব্যবস্থা করছি। কি করছো? কি কাজের ব্যবস্থা করেছো? একটু তাড়াতাড়ি কও, আমার তো সহ্য হচ্ছে না। আহা, তোমার পাঠানো টাকা দিয়া আমি একটা জমি চাষ করার মেশিন কিনছি। এই মেশিন দিয়া জমি চাষ, সার, বীজ বুনার কাজ একসাথে করা যায়। খুব ভালো মেশিন। সত্যি করছো? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি বলতেছি। আচ্ছা এখন মেশিন চালাচ্ছে কিটা? তোমার ভাইগনা শামিম, ওই তো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে আসছে। ওই তো আমার এই বুদ্ধি দিল, তাই আমি কিনা ফেলাইলাম। কি করছো কি? এটা তো বিরাট ব্যাপার। হ্যাঁ তুমি দেশে ফিরলে তোমারও ট্রেনিং এর ব্যবস্থা করব, তারপর সব জানতে পারবা। এখন শুধু এইটুকুই কই, এই মেশিন দিয়ে জমি চাষ করা, বীজ বোনার বেশ লাভ আছে, চাহিদাও আছে। তো তাহলে আমি একদমই দেরি করবো না, সামনের সপ্তাহে কিন্তু চলে আসবো। ঠিক আছে? এখন রাখি। ঠিক আছে। তোমার মামা আইলে তোমার মামারে ভালো করে শিখাইবা। মামি কোনো চিন্তা করবেন না, আমি মামারে হ্যাঁ। এক সপ্তাহের মধ্যে একেবারে এক্সপার্ট বানিয়ে দেবো, বুঝতে পারছেন? আরে, তোমার মামা মনে না? হ্যাঁ, বাবা, মামার তোমার কোন মামা দিকে? আইছে। আচ্ছা শামিম, আছিস কিরাম? আজি ভালো মামা। ও এই সেই মেশিন, হ্যাঁ যেই মেশিনে জমি চাষ, সার, বীজ সব একসাথে বোনা যায়। হ্যাঁ হ্যাঁ, মামা ঠিক ধরিস। আরে, আগে তুমি বিদেশ থেকে আইছো না, চলো আগে হাত মুখ ধুইয়া ভাত টাত খাও, তারপরে শিক্ষা এটা। ওরে আমার ময়না পাখি, চলো আগে খাইয়ে নি। এই শামিম, তুই কাজ করতে লাগা, আমি আসতেছি। আচ্ছা মামা। ভাই ভাই, এইবার কদিনই এই মেশিনের নাম কি আর কি করে এটা কাজ করে? মামা এই মেশিন দিয়ে যেখানে বীজ পড়বে সেখানে সরু লাইনে চাষ হবে, আর দুই লাইনের মধ্যখানে যে জায়গাটা, এটা চাষ করার দরকার হয় না। আর এই চাষটা কি করে জানো? স্ট্রিপ টিলেজ, যারে বাংলায় কয় ফালি চাষ। আর এই মেশিনের নাম হচ্ছে সিড ফার্টিলাইজার ড্রিল, আর অন্যভাবেও করতে পারো পিটিওএস, পাওয়ার টিলার অপারেটেড সিডার। আর এটা কিটা আবিষ্কার করেছে? আমাদের বাংলাদেশের কৃষি গবেষকগণ, মানে কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষকগণ দীর্ঘদিন গবেষণা করে এই মেশিন আবিষ্কার করেছে। তবে প্রয়োজনীয় অতিরিক্ত ফাল সংযোজন করে এই মেশিন দিয়ে জমির পুরো জায়গা চাষ করা যাবে। এছাড়া একসাথে লাইনই সঠিক গভীরতায় বীজ ও ডিএপি সার প্রয়োগ করা যায়। তবে ইউরিয়া সারও ব্যবহার করা যাবে যদি সঠিকভাবে এই মেশিনটা ভালোভাবে পরিষ্কার করো। করছিস কি ভাগবে? ফালি চাষের সাথেই লাইনে সার বীজ বোনায় যাবে। লাইনে সার বীজ বুনলি তো দেখতে সুন্দরই লাগবে রে, নাকি? হ্যাঁ মামা, ফালি চাষে বীজ বোনা আর অনেক সুবিধা আছে। যেহেতু দুই লাইনের মাঝে জমির চাষ করা হয় না, সেজন্যই সূর্যের আলোতে জমির মাটি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মাটির রস সংরক্ষণ হয় এবং ফসল উপকৃত হয়। এছাড়া সেচ কম লাগে, ফসলও খরা সহ্য করতে পারে, জমি অনেকবার চাষ করতে হয় না, তাই একই সাথে একই লাইনে সার বীজ প্রয়োগ করা যায়। তাই গাছ খুব ভালোভাবে সার গ্রহণ করতে পারে এবং ভালোভাবে ও সমানভাবে বেড়ে ওঠে। তাই দ্রুত ফসল বোনা যায় এবং পরের মৌসুমে আগাম ফসল চাষ করা যায়। মাটির গঠনের উন্নতি হয় এবং জমির উর্বরতা বৃদ্ধি করে। এই জন্যই গম বা অন্যান্য রবি শস্য 10 থেকে 15% বৃদ্ধি হয়। সর্বোপরি কৃষকের সময় এবং খরচ দুইই বাঁচে। পাওয়ার টিলারের মালিকের জ্বালানি খরচ শতকরা 60% পর্যন্ত কম লাগে।
এই জন্যে তারও অনেক টাকা সাশ্রয় হয়। ওরে আমাকে শামিম দেখি মাস্টার হয়ে গেছে। মামা, তবে স্ট্রিপ টিলেজ বা ফালি চাষের আরও কিছু শর্ত এবং সতর্কতা আছে। ভাগ্নে সেইটা আমার কি? তা হলো পূর্ববর্তী ফসলের শতকরা 30 ভাগ বা 20 থেকে 30 সেন্টিমিটার দাঁড়ানো খড় জমিতে রেখে দিতে হবে, তাতে মাটির রস সংরক্ষণ ও আগাছা দমনে সাহায্য হয়। প্রয়োজনে বীজ বপনের 4 দিন পূর্বে প্রি ইমার্জেন্ট এবং বীজ বপনের 2 দিন পরে পোস্ট ইমার্জেন্ট অনুমোদিত আগাছানাশক সঠিক মাত্রায় দিয়ে স্প্রে করে জমির আগাছা পরিষ্কার করতে হবে, যাতে মাঠে কোনো আগাছা না থাকে। তবে মাটিতে কিছুটা রস থাকলে আগাছানাশক খুব বেশি কাজ করে, এজন্যই বৃষ্টির পরে স্প্রে করলে খুব ভালো কাজ হয়। আর আগাছানাশক স্প্রের উপরে যাদের ট্রেনিং আছে তাদের এই শরীর প্রতিরোধক কাপড় পরে কৃষি রাসায়নিক পদার্থ স্প্রে করা উচিত। আর এরপরও হাত দিয়ে আগাছা পরিষ্কার করার সময় সতর্ক থাকতে হবে, যাতে মাটি উল্টে পাল্টে না যায়। বুঝতে পারছো? ভাগ্নে এইবার কিন্তু আমার সন্দেহ আছে, এত কিছু শর্ত মেনে এই মেশিনের সার্ভিস মানুষ কিনবে কিনা। আরে মামা, আগে হতাশ হচ্ছ কে? আগে দেখো, তারপর না ভাবে দেখো। ঠিক কইছিস, এই ফালি চাষ আমি দেখতেও চাই, আমি শিখতেও চাই। খুব ভালো কথা। তাহলে পরে আমি একটু পরে ওই বাদল মামার জমিতে ফালি চাষ করে গম বুনতে যাব, তুমি যাবে আমার সাথে? যাবো না মানে? এখনই যাবো, চল। মামা, এই ভাগ্নে যে দারুণ মেশিন রে, সিডার ফার্টিলাইজার ড্রিল মেশিন দিয়ে তো একবারই ফালি চাষ হয়ে যাচ্ছে, সাথে লাইনে সার বীজও বোনা হয়ে যাচ্ছে। তো আশ্চর্য ব্যাপার এটা। আশ্চর্য হচ্ছ কে? শোনো, ইয়ে হচ্ছে ম্যাজিক। আসো, তোমাকে শিখে দিচ্ছি। চলো চলো চলো। মামা, আপনিও আসেন। ঠিক আছে চলো। আচ্ছা ভাগ্নে, এই মেশিনে গম ছাড়া আর কি কি ফসল বোনা যায় কদিন? মামা, যন্ত্রটা যদি ফ্লুটেড রোলার ওয়েব টাইপ হয় তাহলে পারে ধান, গম, বার্লি, মুগ ডাল, সরিষা এই ধরনের ছোট এবং মাঝারি দানার বীজ বপন করে। আর যদি ইনক্লাইন প্লেট টাইপ হয় ওইগুলো তো বোনা যাবেই, উপরন্তু ধান, ছোলা এই ধরনের বড় দানার বীজ বপন করা যাবে। তবে ভুট্টা বোনার জন্য সবচেয়ে ভালো এই মেশিনটা হচ্ছে ফ্লুটেড রোলার ওয়েব টাইপ মেশিন। এটা দিয়ে একটু আগে যেমন এই যে গম বুনলাম। আচ্ছা ভাগ্নে, এই মেশিন একসাথে এত কাজ কি করে করে? ধরো বিভিন্ন ফসলের রোপণ দূরত্ব তো বিভিন্ন রকমের, হ্যাঁ। তা সেটা তুমি মেশিনে কি করে সেট করবা? শোনো, আসল পয়েন্টে আসিস। সাধারণ পাওয়ার টিলারে যখন 18টা ফাল থাকে, সেখানে সিডা ফার্টিলাইজার ড্রিল মেশিনে মোট 48টা ফাল থাকে, যা দিয়া জমির পুরা জায়গা চাষ করা যায়। কিন্তু স্ট্রিপ বা ফালি চাষের জন্য 48টা ফাল থেকে অর্ধেক সংখ্যা খুলে ফেলতে হয়। বাকি 24টা ফালও
আবার ফসলের দূরত্ব অনুযায়ী সাজাতে হয়। এজন্যই প্রতি এক সারি বীজ বোনার জন্যে দুইটি দুইটি করে জোড়ায় জোড়ায় সামনাসামনি করে মোট 4টে ফাল সাজিয়ে নিতে হয়। সেই হিসাবে ভুট্টা 2 লাইন বোনা যায়, এজন্যই 4 দুগুণে 8টা ফাল সাজাতে হয়। মুগ ডাল, মসুর, সরিষা 4 লাইন বোনা যায়, এজন্যই 4 16টা ফাল সাজাতে হয়। আর ধান, গম, পাট 6 লাইনে বোনা যায়, এজন্য কি করতে হবে 4 6 24টা ফাল সাজাতে হয়। তবে পাট বোনার সময় ধানের কুড়া মিশিয়ে নিতে হয়, জানো তো, যেহেতু পাট বীজের সাইজ খুবই ছোট। তবে যে কয় লাইন বীজ বোনা হবে ফালের ঠিক পিছনে বীজ ও সারের সেই কয়টা ফারো ওপেনার সেট করে লাইন নির্দিষ্ট গভীরতায় বীজ সার বোনা হয়। আবার ফারো ওপেনারের ছিদ্রগুলি সমন্বয় করে গভীরতাও নিয়ন্ত্রণ করা যায়। আর খেয়াল রাখতে হবে বীজ মাটির নির্দিষ্ট গভীরতায় উপযুক্ত রসালো মাটিতে পড়েছে কিনা। ভাগ্নে, যে কোনো পাওয়ার টিলারে কি এটা সেট করা যাবে? হ্যাঁ, ডংফেং বা সাইফেং 2 ধরনের মেশিনই এটা সেট করা যাবে। গিয়ার বক্স শুধু 2 মেশিনের জন্য 2 রকম হয়। তবে মেশিন যদি ডংফেং হয় তাহলে পরে কেনার সময় ডংফেং মডেলের বীজ বপন যন্ত্র বাইছে নিতে হবে। আর মেশিন যদি সাইফেং হয় তাহলে পরে কেনার সময় এই সাইফেং মডেলের বীজ বপন যন্ত্র বাইছে নিতে হবে। তবে মেশিনের প্রধান পার্টস এবং কাজগুলার নাম তোমার জানা থাকা দরকার। এই মেশিনের প্রধান পার্টস ও কাজগুলো হচ্ছে রোটাভেটর। রোটাভেটরে একটি চাষকারী দণ্ড, 24টি ফাল, একটি ঢাকনা, একটি গিয়ার বাক্স থাকে। এর প্রধান কাজ হচ্ছে গভীরতার নিয়ন্ত্রণ ডিভাইস সমন্বয়ের মাধ্যমে জমিকে 1 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত মাটি চাষ করা। বীজ বাক্স। বাক্সটি ছোট ছোট 6 ভাগে ভাগ করা আছে, যার প্রতিটিতে 1 কেজি পর্যন্ত বীজ রাখা যায়। ইনক্লাইন প্লেট টাইপ বীজ হার নির্ধারক। এই যন্ত্রের বীজ হার নির্ধারণের জন্য প্রধানত 3 ধরনের প্লেট, যেমন ভুট্টার প্লেট, ধান গমের প্লেট, বাদাম ছোড়ার প্লেট আছে। বীজের প্রকারভেদে প্লেট পরিবর্তন করতে হয়। ফ্লুট রোলার টাইপ বীজ হার নির্ধারক। এই যন্ত্রের বীজ হার নির্ধারক হল সিলিন্ডার আকৃতির খাঁজ কাটা 1টি বা 2টি পাশাপাশি অবস্থিত অংশ, যাতে 10টি বা 16টি দাঁত থাকে। বীজ নিয়ন্ত্রক। বীজ পড়া বন্ধ বা চালু করতে ব্যবহার করা হয়। বিশেষ করে জমির আইলে গিয়ে যন্ত্রটি ঘোরানোর সময় বীজ পড়া বন্ধ করা হয় এবং সোজা হওয়ার পর আবার তা চালু করা হয়। বীজ নল। বীজ বাক্স থেকে বীজ সংগ্রহ করে তা বীজ নল দিয়ে মাটির নিচে নির্দিষ্ট গভীরতায় পৌঁছায়। ফারো ওপেনার। ফারো ওপেনারের সাথে সাথে বীজ নলগুলো লাগানো থাকে। এটি জমির নির্দিষ্ট দূরত্বে সারি ও গভীরতায় বীজ ফেলার কাজ করে। ফারো ওপেনারে 3টি ছিদ্র থাকে, যার দ্বারা বীজের গভীরতা নির্ধারিত হয়। রোলার। নালায় বীজ পড়ার জন্য রোলার তা মাটিতে ঢেকে চাপা দেওয়ার কাজ করে। সেইটা তো বুঝলাম, কিন্তু বীজের হার তুমি কি করে ঠিক করবা? অবশ্য একটা ভালো কথা কয়েছো, একটু হিসাব কষে বের করতে হবে। শোনো, 1 হেক্টর সমান সমান 7.5 বিঘা বা 10,000 স্কোয়ার মিটার। আর নির্ধারিত বীজ হার গম 120 কেজি হেক্টর প্রতি আর বিঘা প্রতি 16 কেজি। আর নির্ধারিত বীজ হার মুগ ডাল জাত ভেদে 30 থেকে 45 কেজি হেক্টর প্রতি আর বিঘা প্রতি কথা হচ্ছে 4 থেকে 6 কেজি। বাড়ি মুগ 6-এর জন্য 45 কেজি হেক্টরে। ভুট্টা 83,333টি হেক্টর আর বিঘায় লাগে 11,133টি বিঘা। এখন যন্ত্রের মধ্যবিন্দু থেকে সমান দূরত্বে ফসলের লাইনের দূরত্ব অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ফারো ওপেনার লাগাতে হয়। যেমন ধান বা গমের জন্য 6টি ফারো ওপেনার, যেহেতু লাইন লাইন দূরত্ব 20 সেন্টিমিটার বা 0.2 মিটার। মুগ ডালের জন্য 4টি ফারো ওপেনার, যেহেতু লাইন লাইন দূরত্ব 30 সেন্টিমিটার বা 0.3 মিটার। ভুট্টার জন্য
দুইটি ফারো ওপেনার, যেহেতু ওই লাইন লাইন দূরত্ব 60 সেন্টিমিটার বা 0.6 মিটার। বীজ হার নির্ধারণের জন্য বীজ বপন যন্ত্র চালানোর পূর্বে জানতে হবে প্রত্যেক সারির পলিব্যাগে 20 মিটারের জন্য কি পরিমাণ বীজ দরকার। ছোট্ট একটা ফর্মুলা দিয়ে তা বের করা যায়। সেটা কি? এটাও মজা লাগবে শুনলি ভাই। সেটা হচ্ছে পলিব্যাগে সংগৃহীত গম বীজের পরিমাণ প্রতি হেক্টর বীজের পরিমাণ অথবা সংখ্যা 120 গুণন সারি সারি বীজের দূরত্ব 0.2 মিটার গুণন পরীক্ষা প্লটের দূরত্ব 20, সেটাও মিটারের নিচে, আর ভাগ 1 হেক্টর আয়তন বা 10,000 স্কোয়ার মিটার। তাহলে কত হচ্ছে? 0.048 কেজি বা 48 গ্রাম। আর যে মুগের ডালের ক্ষেত্রেও হিসাবটা সেরাম। ধরো যে মুগের ডালের বীজের পরিমাণ হেক্টর প্রতি 45 গুণন সারি সারি দূরত্ব 0.3, পরীক্ষা প্লটের দূরত্ব 20 মিটার ভাগ 10,000 স্কোয়ার মিটার। তালিবারে কত হচ্ছে? 0.027 কেজি বা 27 গ্রাম। আর ফারো ওপেনারের মুখে রাবার ব্যান্ড দিয়ে পলিব্যাগ বাইধে দিতে হবে এবং দেখতে হবে সব লাইনে সমানভাবে বীজ পড়েছে কিনা। সমানভাবে বীজ না পড়লে বুঝতে হবে যে ফ্লুটেড রোলারের কোনটি বেশি বের করা আছে, আর কোনটা যদি কম বের করা আছে তাহলে কাঙ্ক্ষিত পরিমাণের চেয়ে কম হয়ে যায়। আর ফ্লুটেড রোলারের কার্যকর অংশ বাড়াই দিতে হবে, আর বেশি হলে পারে কার্যকর অংশ কমাতে হবে। এভাবে ফ্লুটেড রোলারকে সমন্বয় করে বীজ বপন যন্ত্রকে আবার চালাতে হবে এবং দেখতে হবে যে সব লাইনে সমানভাবে বীজ পড়েছে কিনা। ফ্লুটেড টাইপ বীজ বপন যন্ত্রের ফ্লুট রোলারকে বীজের আকার অনুযায়ী কম বা বেশি বাইর করে কাঙ্ক্ষিত বীজের হার ঠিক করা যায়। ভুট্টার ক্ষেত্রে সাধারণত হেক্টর প্রতি গাছ বা বীজের সংখ্যা গণনা করে বীজ হার নির্ধারণ করা যায়। এই জন্যই প্রতিবার বীজ বপন যন্ত্র 20 মিটার চালানোর পরে বীজের ওজনের পরিবর্তে বীজ গণনা করে দেখতে হয় ওই পরিমাণ বীজ পড়েছে কিনা। একই হিসেব। আর এই যে পলিব্যাগে সংগৃহীত ভুট্টা বীজের সংখ্যা হেক্টর প্রতি 83,333 গুণন সারি সারি দূরত্ব 0.6 মিটার গুণন পরীক্ষা প্লটের দূরত্ব 20 মিটার ভাগ 10,000 স্কোয়ার মিটার। তালিবারে হচ্ছে 100টা। আর হচ্ছে ইনক্লাইন প্লেট টাইপের ক্ষেত্রে নির্দিষ্ট ফসলের জন্য নির্দিষ্ট প্লেট ও প্রিমিয়াম নির্বাচন করে একই নিয়মে বীজের হার নির্ধারণ করা যায়। আর বীজের হার নির্ভর করে প্লেটের খাজের সংখ্যা এবং আরপিএম এর উপর। অন্যদিকে ফ্লুটের রোলারের ক্ষেত্রে রোলারের গায়ের ফ্লুটের সংখ্যা এবং রোলারের কার্যকরী দৈর্ঘ্যের উপর বীজের হার নির্ভর করে। হারের ক্ষেত্রে ফ্লুটের রোলার দিয়ে মাত্রা নির্ধারিত হয় এবং একই নিয়মে মাঠে নেওয়ার পূর্বে ক্যালিব্রেশন করে নিতে হয়। আচ্ছা, স্ট্রিপ পদ্ধতিতে বীজ বুনলে কি বীজ ছিটোই বোনার মতো লাগে? ছিটিয়ে গম বীজ বোনার তুলনায় বীজ প্রায় 10 থেকে 25 ভাগ কম লাগে। আচ্ছা ভাই না কদি স্ট্রিপ পদ্ধতিতে বীজ বুনলে সময় এবং খরচ কিরম লাগে? হ্যাঁ, এই যে সময় এবং খরচ 25 ভাগ কমে যায়। এছাড়াও দুই ফসলের মধ্যবর্তী সময় 8 থেকে 12 দিন কম লাগে। তোমাকে ক্লিয়ার করেছি বিষয়টা। জমি ভালোভাবে চাষ হচ্ছে না, এক্ষেত্রে সঠিক নিয়মে ফাল সেটিংস করতে হবে। নির্দিষ্ট গভীরতায় চাষ ও বীজ পড়ছে না, তাহলে রোলার ঠিকভাবে সংযোগ করা হয়নি বা ফাল বেশি ক্ষয় হয়ে গেছে অথবা মাটিতে রস নেই। এক্ষেত্রে সাইড বারের ঠিক জায়গায় রোলার সংযোগ দিতে হবে বা নতুন করে ফাল লাগাতে হবে অথবা মাটিতে রস থাকা অবস্থায় যন্ত্র ব্যবহার করতে হবে। মাদুর মামা, হ্যাঁ, মাত্র 1 ঘন্টায় স্ট্রিপ পদ্ধতিতে তোমার 1 বিঘা জমি চাষ করে দিলাম, আবার বীজও বুনে দিলাম। আচ্ছা ভাই না সেটা তো আমি দেখলাম। 1 বিঘা জমিতে গম বুনতে তোমাকে কত টাকা দিতে হবে? আমরা 1 বিঘা জমিতে তোমার সার গম বীজ বোনা সব কিছু মিলে 500 টাকা করে নিচ্ছি। সার্ভিস চার্জের নির্দিষ্ট কোনো রেট নাই, তবে এটা কম বা বেশি হবে কিনা সেটা নির্ভর করছে ফসল, মাটির ধরন, এলাকা এবং এলএসপির উপরে। তুমি যেটা কইছো আমি দিচ্ছি, এই নাও 500 টাকা। শোনো মামা, এই যে
তুমি যে 1 বিঘাতে টিলার দিয়া 3 চাষে মানে সাধারণ টিলার দিয়ে যদি চাষ করা নিতা তাহলে পরে 3 চাষ করা লাগতো, তাহলে পরে খরচ হতো কত? 1200 টাকা। আর আমার এই মেশিনে খরচ হচ্ছে তোমার 500 টাকা, সাশ্রয় হচ্ছে কত? 700 টাকা। 700 টাকা। আচ্ছা ভাগনা, আমিও একটা বীজ বপন যন্ত্র কিনতে চাই। আচ্ছা সেটা পাওয়া যাবে কনে, দামই বা কত, আর এর লাভ খরচটা কীরকম হবে তুমি একটু বুঝিয়ে বলবা? তুমি আরএফএল সহ অন্যান্য অনেক কোম্পানি ডিলারের কাছ থেকে সিডার ফার্টিলাইজার ড্রিল এবং এর খুচরা যন্ত্রাংশ কিনলে পারে ফ্রি সেবাও পাওয়া। আর দামটা নির্ভর করছে ডিলার এবং এলাকা ভেদে। অনেক ডিলার এই মেশিন বিক্রি করছে, সেজন্য দামটাও কমে আসছে এখন, বুঝতে পারছো? তোমার এলাকার ডিলার অথবা ডিএই কর্মকর্তার কাছ থেকে এটা জানবার পারো। তারা তোমাকে সাহায্য করবি যে কোনে কম দামে মেশিনটা পাওয়া যায়। আর দামটা যেটাই হোক, তুমি রিস্ক নিয়ে একটা মেশিন কিনে ফেলাও। এটা একটা ভালো ব্যবসায়ী বিনিয়োগ, যা দ্রুত তোমার টাকা ফেরত দিয়ে দিবিনি। এছাড়া অনেক সংস্থা খুশি হয়ে এই মেশিন কেনার জন্য তোমাকে লোন দিবি। আর 1 বিঘা জমির জন্য তেল, চালকের মজুরি, খুচরা যন্ত্রাংশ, ক্ষয়ক্ষতিজনিত খরচ সহ মোট খরচ হবে 300 টাকা। তাহলে বিঘা প্রতি পাক্কা লাভ 200 টাকা। আবার শোনো, একদিনে 5 বিঘা ফসল বুনতে পারবা, তাহলে পরে 5 গুণন 200, তাহলে 1000 টাকা লাভ। আর 1 মৌসুমে 30 দিন ফসল বুনলে পারে 30 গুণন 1000, 30,000 টাকা। সস্তা হিসেব। আর 1 বছরে 3 মৌসুম ফসল বুনলে পারে 3 গুণন 30,000 মানে 90,000 টাকা লাভ। আর 1 বছরে মেশিনের দাম উঠে আরও উপরন্তু লাভ হবে। শোনো, তবে সেবার মূল্য তোমার এই স্থান, কাল, সময়, চাহিদা এগুলোর উপর নির্ভর করছে। ও দেখছো খালি চাষি কত সুন্দর গম বোনা হয়ে গেল। বউ, তুমি একটা জব্বর মেশিন কিনেছো। আচ্ছা, তোমার মাথায় এত বুদ্ধি আসলো কোন থেকে? কৌদি তোমার কাছ থেকে। মামি, এই যে তোমার মেশিন থেকে রোজগার করা 500 টাকা। আমি তো হাটে যাচ্ছি মামা, গেলাম। বউ, আমি খুব খুশি হয়েছি। এই মেশিন দিয়ে তুমি একটা ভালো রোজগারের পথ বের করেছো। তুমি বিদেশ থাকলে আমার খুব কষ্ট হয়, মনে হয় কুড়াল দিয়া তোমার কাছে চলে যাই, তুমি আর আমার ছেড়ে যাইবা না। ওরে পাগলি না, তোমারে ছাড়ে আমি কনে যাব? ডাক দিয়াছেন বহু আমারে, যাব না আর বউ সাইডা সৌদি আরবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন। আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র, সিমিট, বাংলাদেশ এবং ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, BARI, গাজীপুর।